জানেন যে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে এদেশের মানুষ আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জানে, গত 7 জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটার মূল কথা ছিল আজকের এই হাবিবুল আওয়াল। তাকে শেরেবাংলার নগর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা, সে এজাহার নামী আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন, তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে বক্তব্য করে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। আজকে হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এইটা একটা সাংবিধানিক, আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, যা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সেই শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আঘাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আপনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা। আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইনফরমেন্ট, সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে তিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন, তিনি স্থির করবেন এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে উনি অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা বন্ধ করতে গিয়ে আরও ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরও বিষয়গুলো জড়িত হয়েছে। সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। মাননীয়